Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের fill in the blanks with clues এই বিষয়টি নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে কোন রুলসের ভিত্তিতে কিভাবে বসে এবং বাংলা অর্থ এই সার্বিক বিষয় তোমাদের এই ভিডিওতে আমি বলে দেব। চলো শুরু করি। Fill in the blanks with the words from the box. এই বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। You may need to change the forms of some of the words. আর এখানে কিছু ওয়ার্ডের ফর্ম চেঞ্জ হতে পারে, অর্থাৎ আছে বেস ফর্ম, পাস্ট ফর্ম হতে পারে, এসিএস যুক্ত হতে পারে, আইএনজি যুক্ত হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা কিভাবে চেঞ্জ হবে সেটি আমি তোমাদের ইনশাআল্লাহ বলে দেবো। চলো শুরু করি। প্রথমেই বক্সের ওয়ার্ডগুলো মিনিং জেনে নিই। ওয়েল হচ্ছে ভালো, বুকিশ হচ্ছে পাঠ্যপুস্তকের যে জ্ঞান তাকে বলা হয় বুকিশ, পাঠ্যপুস্তকের আগে গ্রন্থগত। বার্নিং জ্বলন্ত, কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক। নিউজপেপার হচ্ছে সংবাদপত্র, ক্যান নট পারে না এরকম কিছু অর্থ বোঝাবে। এনরিচ সমৃদ্ধি করা, ওয়াটার পানি, নলেজ জ্ঞান, কারেন্ট স্রোত বা চলমান। এই ছিল আমাদের বক্সের ওয়ার্ড মিনিং। এখানে আমরা দেখতে পাচ্ছি 10টি ওয়ার্ড রয়েছে এবং 10টি গ্যাপও রয়েছে। তো চলো আমরা দেখে নিই কিভাবে হচ্ছে এগুলো। A student must have the habit of reading newspaper every day. A student must have, একজন শিক্ষার্থীর অবশ্যই থাকতে হবে the habit of reading newspaper every day, অর্থাৎ সংবাদপত্র পড়ার অভ্যাস থাকতে হবে বা থাকা দরকার। mere dash knowledge, এই knowledge শব্দটি হচ্ছে নাউন। নাউনের আগে দিকে গ্যাপ থাকলে সেখানে হয় অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে হবে বুকিশ। এই যে এখানে বুকিশ আছে সেটা আমরা বসাই দেব। mere bookish knowledge is not enough in this dash world. এখানে দেখো ওয়ার্ল্ড শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে। এখানে হয়ে যাবে কম্পিটিটিভ, অর্থাৎ যা আছে যেভাবে আছে বসে যাচ্ছে, খুবই সহজ। তাহলে কি বললো, mere bookish knowledge, কেবলমাত্র গ্রন্থগত নলেজ বা বিদ্যা is not enough, যথেষ্ট নয় in this competitive world, এই প্রতিযোগিতা বিশ্বে। নিউজপেপারস হেল্প হিম, সংবাদপত্র তাকে সাহায্য করে দ্যাটস এ জেনারেল নলেজ। এখানে এনরিচ অথবা টু এনরিচ আমরা বসাতে পারি। আমরা এখানে বসাবো এনরিচ। এনরিচ বক্সে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ। এই শব্দটি আমরা এখানে বসাই দেব। আর টু এনরিচ এটি বসানো আছে তোমার লেকচারে, তবে আমার মতে এনরিচ বসাটা উত্তম। নিউজপেপারস হেল্প হিম এনরিচ হিজ জেনারেল নলেজ and make him aware of the dash issues। এখানে দেখো ডাটা হচ্ছে আর্টিকেল আর ইস্যুসটা হচ্ছে নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, অর্থাৎ এখানে একটা আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। অর্থাৎ এখানে হয় বার্নিং। প্রশ্ন আসতে পারে বার্নিংটা কেন হলো। বার্নিংটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল যে অ্যাডজেক্টিভের কাজ করে সেই জায়গা থেকে এই কাজটি করবে এখানে। বার্নিং ইস্যুস বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। তাহলে অর্থটা কি আছে দেখো, নিউজপেপারস হেল্প হিম এনরিচ হিজ নলেজ, জেনারেল নলেজ, সংবাদপত্র তার সাধারণ জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, অ্যান্ড মেক হিম অ্যাওয়ার, এবং তাকে সতর্ক করে, অফ দ্য বার্নিং ইস্যুজ, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সে সম্পর্কে, বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশের ভিতরের এবং বাইরে। এ ম্যান হু ডাজ নট রিড, একটা মানুষ যে পড়তে পারে না বা পড়তে পারে না, that's like a frog in the narrow desk there. A man who doesn't, আমরা এখান থেকে পুনরায় দেখি, being ignorant of the current affairs, he cannot take part in the talks and discussions in an enlightened society and feels like a fish out of water. Fish out of water হচ্ছে অস্বস্তিকর পরিবেশ বা অবস্থা, এটা একটা ফ্রেজ, fish out of water. By reading newspaper, সংবাদপত্র পড়ে, one can widen one's range of dash। এখানে অর্থ হচ্ছে প্রিপোজিশন পরে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে, তাই এখানে আমরা কি বসাই দেব, নলেজ বসাই দেব। in the field of science, history, geography, literature, etc. by reading newspaper, সংবাদপত্র পড়ে, one can widen one's range of knowledge, একজন তার জ্ঞানের পরিধি বাড়াতে পারে, in the field of science, বিজ্ঞানের জগতে,
হিস্টোরি ইতিহাসে, জিওগ্রাফি ভূগোলে, লিটারেচার সাহিত্যে এটসেট্রা।